মেয়ে বড় মেয়ে সে খুব আতঙ্কিত হয়ে গেছিল। ওই দিন সে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে পাচ্ছে না। কলটা ব্যাক করার সাথে সাথে ও হাউমাউ করে কান্না করতেছে। আমি বললাম কি হয়েছে? টনির স্বামী সাদাত রহমানের বড় মেয়ে এবার মুখ খুলেছেন সাদাত রহমানের বর্তমানে এই করুণ অবস্থা নিয়ে। কেন সাদাত রহমানের আগের পক্ষের স্ত্রী ও সন্তানেরা তার কোনো খোঁজ খবর নিচ্ছে না? কি এমন ঘটেছিল তাদের সাথে? এত দুঃসময়ে কেন তার আগের পক্ষের পরিবারের কেউই তার খোঁজ নিচ্ছে না? কেঁদে কেঁদে কি বলছে সাদাত রহমানের বড় মেয়ে? প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। তো এই আর কি মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভ আসি। বিকজ আসলে আমাদের তো আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক মানুষ সবকিছু হয়ে গেছে। আপু শুনলাম এটা কি ফাহিম? এটা কোন ফাহিম? আপু হ্যাঁ, এটা আজকে শুনছেন আপনি? আপু কেমন আছে? আপু ম্যাম আসলে তো ভালো নেই। ম্যাম কিভাবে ভালো থাকে বলেন? এই সিচুয়েশনে ম্যাম না শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই। বিশেষ করে সারফারাজ, সানভি ওরা আছে, ওরা কিভাবে ভালো থাকে? সারফারাজ অনেক ছোট একটা বাচ্চা। তুমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আমার বাবার মৃত্যুর জন্য আমার সৎ মাই দায়ী। আমার সৎ মায়ের কারণে আজকে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাপি বার্স। এবার সানভিস তনিকে এভাবেই এক হাত নিলেন সাদাত রহমানের প্রথম পক্ষের ছেলে। তিনি বলেন, তনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আমার বাবার মৃত্যু তনির জন্যই হয়েছে। শুধুমাত্র এই তনির জন্যই আমার বাবা এবং মায়ের মাঝে ঝামেলা হয়েছে। আমার বাবা তনিকে পেয়ে আমার মায়ের সাথে একদম ভালো ব্যবহার করেননি। আমার মায়ের সাথে ডিভোর্সের মূল কারিগর ছিলেন তনি। তনির কারণে আজকে আমরা কেউই আমার বাবাকে দেখতে যেতে পারছি না। আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসতেন, কিন্তু যখন থেকে তনি তার জীবনে এসেছে তখন থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তনি আমাদের সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে। এই সানভিস তনি, যাকে আপনারা সেলিব্রিটি হিসেবে চেনেন, উনার কারণেই আজকে আমরা কেউই আমার বাবার এই অন্তিম সময়ে, এই শেষ সময়ে আমরা তার সাথে থাকতে পারছি না। আমার বাবা আমাদের জন্য কোনো কিছুই করেন নাই, শুধুমাত্র করেছে সানভিজের জন্য এবং সারফারাজের জন্য, যেটা তনি এবং আমার বাবার সন্তান। তার প্রথম স্ত্রী এবং সন্তানরা সবাই লন্ডনে বাস করে। তার সৎ ছেলেও সেখানেই থাকে। সানভিজ বা তনির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে আমা চাইছেন। তিনি বলেন, আমি টাকা দিয়ে যতটুকু পারি ততটুকু করছি, এর বেশি আমার সাধ্য নয়। আমার স্বামীর জন্য দেশবাসীর দোয়া কামনা করি। সানভিজ তনি আরো জানান যে চিকিৎসকরা স্পষ্ট করে বলে দিয়েছেন তার স্বামীকে বাঁচানো সম্ভব নয়। আইসিইউতে থাকা রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, এমনটাও অনেকেই মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নানা ধরনের কটূক্তি করা হয়েছে। অনেকেই বলেছেন এভাবে লাইফ সাপোর্ট দিয়ে রাখা ভুল, এটা সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে। আবার কেউ কেউ বলেছেন আইসিইউ মানেই মৃত্যু। অনেকেই তার স্বামীকে এভাবে রাখার কোনো যৌক্তিকতা দেখতে পাননি, কারণ সন্তানদের জন্য সংগৃহীত সম্পদ খরচ হচ্ছে। তারা বলেন মৃত্যুকে আটকানো যায় না, তাকে কেন ধরে রাখার চেষ্টা করছেন? এসব কটূক্তি এবং সমালোচনার মুখেও সানভিজ তনি তার স্বামীকে বাঁচাতে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার সৎ ছেলে তার নামে যে ব্লেমটা দিয়েছে, সেই ব্লেমটাও কিন্তু উপেক্ষা করার কোনো কারণ নেই। খুব রিসেন্টলি একটা ভিডিওতে ছোট্ট একটা বার্তা দিয়েছে তার ছেলে, কিন্তু তার পারিবারিক সমস্যার জন্য, তার সার্বিক নিরাপত্তার জন্য তিনি ফেস দেখাতে অনিচ্ছুক ছিলেন এবং এজন্যই তার ছেলে বলেছেন যে আমি তার মতো সেলিব্রিটি হতে আসিনি। উনি আমার সৎমা, সৎমাই থাকবে। উনি আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করেছে, উনি আমার মায়ের জীবন নষ্ট করেছে, তাকে আমি কখনোই ক্ষমা করতে পারি না। সারা দেশ এখন জানতে চাচ্ছে সানভিজ তনির স্বামীর প্রথম স্ত্রীর সন্তান কোথায়। প্রথম স্ত্রীর সন্তান সে আমি, কিন্তু আমি কিভাবে যাব, কোথায় যাব, কার কাছে যাব? একজন বাবা যিনি জীবিত থাকতে আমাদের কখনো সাপোর্ট করেননি, যিনি বাংলাদেশে সানভিজ তনির সাথে সময় কাটিয়েছেন, আমার মায়ের সাথে দেখাও করেননি, কল ধরতেন না, ফোন রিসিভও করতেন না।